তুমি এই মুহূর্তে এখানে এসেছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব তোমাকে বিশেষ কিছু জানাতে চায় বলেই আজ এই ভিডিওটি তোমার সামনে এসেছে। শান্তি চ্যানেলে তোমাকে জানাই আত্মিক স্বাগতম। আজকের এই বার্তাটি একটি টাইমলেস এবং কালেকটিভ রিডিং। তুমি যখনই এই বার্তাটি শুনবে, জেনে রেখো ঠিক এই মুহূর্তেই তোমার এই দিক নির্দেশনার প্রয়োজন ছিল। গভীর একটি শ্বাস নাও, নিজের ভেতরকার সমস্ত অস্থিরতাকে শান্ত হতে দাও। আজ তোমার আত্মা মহাবিশ্বের কাছ থেকে কি শুনতে চাইছে তা অনুভব করার চেষ্টা করো। প্রিয় আত্মা, আমি অনুভব করছি তুমি ইদানিং এক অদ্ভুত ক্লান্তি বয়ে বেড়াচ্ছ। এই ক্লান্তি শরীরের নয়, এই ক্লান্তি তোমার মনের। তুমি দিনের পর দিন নিজেকে বিলিয়ে দিয়েছ অন্যের খুশির জন্য, কিন্তু বিনিময়ে তোমার ঝুলিতে জমা হয়েছে কেবল অবহেলা আর একরাশ বিষণ্ণতা। তুমি হয়তো ভাবছ, সবাই কি আমাকে শুধু ব্যবহার করার জন্যই আসে? কেন আমার ভাগ্যে সত্যিকারের ভালোবাসা বা একটু শান্তি নেই? কিন্তু শোনো প্রিয় আত্মা, মহাবিশ্ব তোমাকে আজ এক পরম সত্য জানাতে চায়। তোমাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ তুমি নিজের মূল্য বুঝতে পারছিলে না। তুমি অন্যের বাগানে ফুল ফোটাতে গিয়ে নিজের বাগানটাকে অবহেলা করে ফেলেছিলে। আজ মহাবিশ্ব তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। এই একাকিত্ব আসলে তোমার জন্য এক আশীর্বাদ, কারণ এই নীরবতার ভেতরেই তুমি তোমার হারানো শক্তিকে খুঁজে পাবে। এখানে একটু থামো। যদি তুমি এখন আমার এই কথাগুলো তোমার জীবনের সাথে মেলাতে পারো এবং তুমি যদি তোমার জীবনে এক নতুন শুরু চাও, তবে এখনই কমেন্ট বক্সে 888 অথবা 222 লিখে মহাবিশ্বের এই পজিটিভ এনার্জিকে গ্রহণ করো। তোমার এই একটি ছোট পদক্ষেপ মহাবিশ্বকে জানান দেবে যে তুমি তোমার জীবনের সব নেতিবাচকতা ঝেড়ে ফেলতে প্রস্তুত। আর যদি মনে করো মহাবিশ্ব তোমার পাশে আছে, তবে কমেন্টে লিখে জানাও, আমি আমার জীবনের সব আশীর্বাদ গ্রহণ করছি। প্রিয় আত্মা, আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে খুব বড় একটি রূপান্তর বা ট্রান্সফরমেশন ঘটছে। এটি এমন এক পরিবর্তন যা তোমাকে তোমার পুরনো পরিচয় থেকে মুক্ত করে এক নতুন এবং শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে। তুমি হয়তো গত কয়েক মাস ধরে অনেক কিছু হারিয়েছ। হতে পারে সেটা কোনো সম্পর্ক, কোনো সুযোগ বা আর্থিক কোনো ক্ষতি। কিন্তু বিশ্বাস রাখো, মহাবিশ্ব তোমার জীবন থেকে কেবল সেই জিনিসগুলোই সরিয়ে নেয় যা তোমার আগামী দিনের বড় সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতো। দেখো, আকাশ যখন মেঘে ঢাকা থাকে তখন মনে হয় রোদ বুঝিয়া কোনো দিন উঠবে না, কিন্তু ঝড়ের পরেই আকাশ সবচেয়ে বেশি পরিষ্কার হয়। তোমার জীবনের ঝড় এখন থামার পথে। আমি অনুভব করছি মহাবিশ্ব তোমার জন্য এমন এক উপহার প্রস্তুত করছে যা তোমার সব দুঃখকে এক নিমেষে ভুলিয়ে দেবে। তোমার কেরিয়ারে বা কর্মক্ষেত্রে এমন এক সুযোগ আসবে যা তোমার আর্থিক দুশ্চিন্তা চিরতরে মিটিয়ে দেবে। প্রিয় আত্মা, যদি আজ এই ভিডিওর মাধ্যমে তুমি মনের কোনো কোণে একটুও শান্তি খুঁজে পাও, তবে এই ভিডিওটি লাইক দিয়ে তোমার সম্মতি জানাও। তোমার প্রতিটি লাইক মহাবিশ্বের কাছে তোমার কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেবে। আর যারা আজ প্রথমবার শান্তি চ্যানেলের এই মহাজাগতিক পরিবারে যুক্ত হয়েছ, তারা সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হয়ে যাও, কারণ মহাবিশ্ব চায় তুমি তোমার আসল গন্তব্যে পৌঁছাও। আমি আরও একটি বিশেষ বার্তা পাচ্ছি। তোমার অতীত থেকে কেউ একজন তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করছে, অথবা তোমার কাছে কোনো বার্তা পাঠানোর চেষ্টা করছে। কিন্তু সাবধান প্রিয় আত্মা, যে মানুষটি তোমাকে ভাঙতে সাহায্য করেছিল সে কখনো তোমাকে গড়তে সাহায্য করবে না। মহাবিশ্ব তোমাকে সামনে এগিয়ে যাওয়ার ইশারা দিচ্ছে, পিছনে তাকানোর নয়। যারা তোমাকে হারিয়েছে তারা আজ তোমার অভাব অনুভব করছে, কিন্তু তুমি আর সেই পুরনো মানুষটি নেই। তুমি এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি শক্তিশালী। আগামী কয়েকদিনের মধ্যে তোমার ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব সক্রিয় থাকবে। যদি কোনো কাজ করার সময় তোমার মন বলে না, তবে সেটা করো না। তোমার ভেতরকার সেই দিব্য আওয়াজই হলো মহাবিশ্বের কণ্ঠস্বর। তোমার জীবনে এখন যে বাধাগুলো দেখছো, সেগুলো আসলে তোমার জন্য সুরক্ষা। মহাবিশ্ব তোমাকে কোনো বড় বিপদ থেকে বাঁচানোর জন্যই এই সাময়িক বাধাগুলো তৈরি করেছে। পরিশেষে মহাবিশ্ব তোমাকে বলছে, ভয় পেও না, আমি তোমার হাত ধরে আছি। তুমি যখন ঘুমাতে যাও তখন জেনে রেখো, অদৃশ্য ফেরেশতারা তোমাকে পাহারা দিচ্ছে। তোমার মনের প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শুধু নিজের উপর বিশ্বাস হারিও না, তুমি জয়ী হওয়ার জন্যই জন্মেছ। শান্ত থাকো, নিজের যত্ন নাও।
খুব শীঘ্রই তোমার জীবনে এক নতুন বসন্তের আগমন ঘটবে এবং তুমি হাসি মুখে বলতে পারবে সবশেষে সব কিছু ঠিক হয়ে গেল। ভালো থেকো প্রিয় আত্মা। মহাবিশ্বের পবিত্র আলো সব সময় তোমার জীবনকে আলোকিত করুক। শান্তি।